ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 1 মাস, কিন্তু ইসলামিক রাজনৈতিক জোটে এখনও কাটেনি অনিশ্চয়তা। ইসলাম ভিত্তিক 8 দলের পর যোগ দিয়েছে এনসিপি। এতেই পাল্টে গেছে সব হিসাব নিকাশ। কোনোভাবেই মিলছে না আসনের হিসাব। তাই প্রশ্ন উঠছে, আসন সমঝোতা নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের দূরত্ব আরও বাড়ছে কিনা, আর কিভাবেই বা হিসাব মেলাবেন এই দলগুলো, নাকি ভেঙে যাচ্ছে ইসলামিক জোট। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার সময় শেষ হলেও 20 জানুয়ারি পর্যন্ত রয়েছে প্রত্যাহারের সুযোগ। এই সময়ের মধ্যেই 300 আসনের সমঝোতা চূড়ান্ত করার চাপ বাড়ছে জোটভুক্ত দলগুলোর ওপর। আলোচনার শুরুতে ইসলামী আন্দোলন দাবি তোলে শতাধিক আসনের, কিন্তু পরিস্থিতি বদলায় যখন সমঝোতায় যুক্ত হয় এনসিপি। এরপর থেকেই আসন বণ্টন নিয়ে তৈরি হয় অসন্তোষ ও অস্থিরতা। 28 ডিসেম্বর 8 দলের জোটে যুক্ত হয় এনসিপি ও এলডিপি। এরপর এবি পার্টি যুক্ত হলে জোটের সদস্য দাঁড়ায় 11টি। ফলে নতুন করে শুরু হয় আসন বণ্টনের হিসাব নিকাশ। সমঝোতার আলোচনা চললেও জামায়াত মনোনয়ন জমা দেয় 276 আসন, ইসলামী আন্দোলন 268 আসনে, এনসিপি 44, এবি পার্টি 53 সহ অন্যান্য দলও একাধিক আসনে প্রার্থী দেয়। এতেই প্রশ্ন ওঠে, সমঝোতা তাহলে কতটা কার্যকর? মনোনয়ন জমার পরই প্রকাশ্যে অসন্তোষ জানান ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা ফয়জুল করিম। তিনি বলেন, আমরা কেন জামায়াতের কাছে আসন চাইব? এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় পাল্টাপাল্টি আক্রমণ। জামায়াতের প্রস্তাব অনুযায়ী ইসলামী আন্দোলন পেতে পারে 35 থেকে 40টি আসন, এনসিপি 30টি, খেলাফত মজলিস 11টি, এবি পার্টি 3টি। কিন্তু এনসিপি চায় 30-এর নিচে না নামতে, আর ইসলামী আন্দোলনের দাবি আরও বেশি। জামায়াত বলছে, মনোনয়ন প্রত্যাহারের আগেই সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা চলছে। অন্যদিকে ইসলামী আন্দোলনের বক্তব্য, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থ ব্যাহত হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। তাহলে প্রশ্ন থেকেই যায়, শেষ পর্যন্ত কি ঐক্য থাকবে নাকি ভাঙনের পথে ইসলামী জোট? নির্বাচনের মাঠে নামার আগেই যে লড়াই, তার ফল কি হবে সেটাই এখন দেখার অপেক্ষা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।